যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি। নানান চড়াই উতরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা। তবে এটা সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য ওইটা কাটাই ফেলতেছে সরকার। এবার দেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে নতুন পরিকল্পনা আসতে যাচ্ছে। বাংলাদেশ তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এদেশের সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্রই বহন করবে দেশ রক্ষার কাজে, এমন আশার কথাই শুনিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা শিল্প এগিয়ে যাবে আরো এক ধাপ। এই আশিক চৌধুরী এরকম 3টি টেক্কা ওনার হাতে আছে আপাতত। আমি যেটা শুনেছি উনি প্রথম টেক্কাটা আমাদেরকে উপহার দিয়েছে, আরো 2টি টেক্কা খুব শীঘ্রই আমাদের দেশে আসবে। ওর কোন জায়গা কত বড় আপনারা ভাবছেন? পাতলা পুতলা হইলে কি হবে? কোন জায়গা এত বড়? বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে। বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। স্বাধীন বাংলাদেশ 1971 সালের পর থেকে এই দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত এই দৃশ্য কখনো প্রত্যক্ষ করেনি। সত্যি অভূতপূর্ব দৃশ্য, ইমপ্রেসিভ। আপনারা তো জানেন চীন রাতারাতি মাল্টি স্টোর বিল্ডিং দাঁড় করায় ফেলায়, যেটা অন্য দেশের লাগে 10 বছর, ওরা ওইটা পুরা ফেলায় 1 বছরে। ওরা কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেক আগায়া এই হাসপাতাল করছে। আমাদের চীনও যাইতে হবে না, আমাদের ভারতও যাইতে হবে না। এক দুয়ার বন্ধ হইলে আরেক দুয়ার। দর্শক, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ 2টি বিষয় আলোচনা করা হবে। একটি হচ্ছে বাংলাদেশের জন্য সুসংবাদ এবং বাংলাদেশের জন্য নতুন এক উদ্যম, নতুন এক গতি নিয়ে চলবে বাংলাদেশ। আর সেই গতিটি কেমন হবে সেটি। অন্যটি হচ্ছে ডক্টর ইউনূস সহ যে সকল সমন্বয় কমিটি আছে তাদেরকে একসাথে হত্যা করার প্ল্যান চলছে ভিতরে ভিতরে। বিস্তারিত থাকছে আজকের আলোচনাতে। সর্বপ্রথমেই বলে রাখছি, বাংলাদেশের নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যটি রয়েছে সেখানে বাংলাদেশের অস্ত্র বাংলাদেশেই তৈরি হবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে সকল অস্ত্র তৈরি করে সেটি বাংলাদেশেই তৈরি হবে। কিভাবে হবে সেটি জানাচ্ছেন ডিবি চেয়ারম্যান। সাথে সাথে আপনাদেরকে দেখাবো ডক্টর ইউনূসকে হত্যা করার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার জন্য কে দায়ী। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। সরকারের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি, এটা অনেকেই মনে করতে। ইভেন আওয়ামী লীগ সরকার না মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতনের পরও আপনার মানে যখন ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশ ইস্যু নিয়ে, মোদি নিয়ে, মানে বাংলাদেশের সরকার নিয়ে, তখন আওয়ামী লীগ স্পষ্ট নির্দেশনা দিল যে তোমরা এক কাজ করো, যারা আমেরিকাতে আছো ট্রাম্পের পক্ষে কাজ করো। ট্রাম্প আসলেই পাশা উল্টাই যাবে। পাশা উল্টাইছে, তবে সেটা ইউনিটের যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি। নানান চড়াই উতরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা। আর এতে আমেরিকার হিউজ পরিমাণ আর্নিং হবে, বাংলাদেশও ডেভেলপড হবে। ফয়দা 2 দেশেরই আছে। এখন আমাদের কাছে প্রযুক্তি নাই, আমরা কিনতে হবে। প্রযুক্তি ছাড়া তো চলবে না, তাই না? পৃথিবী আপডেট হচ্ছে। গেল 8 এপ্রিল বিশ্বের 54তম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছিল বাংলাদেশ। খেয়াল আছে তো? এরপর আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে, মহাকাশে কাজ করবে। তো এই যে চুক্তি, এই চুক্তিতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প সরকার এবং কি খুব খুশি হয়েছে। আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে এক বিবৃতি জানিয়ে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজও অব্যাহত রাখতে চায়। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত ইন্দো প্যাসিফিক চুক্তিতে স্বাক্ষর করে নাই, তবে আমার মনে হয় খুব শীঘ্রই স্বাক্ষর করতেও পারে। তো বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে 2025 সালের 8 এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 50 বছরের বেশি সময় ধরে একটা টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এই সহ বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন সবকিছুর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় আমেরিকা। এবং বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টিকে দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে। বাংলাদেশের সাথে তারা সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখতে চায়। তো এরকম যখন চুক্তি হবে আমেরিকা অনেক খুশি হবে। আবার যতদূর শুনছি আমেরিকা থেকে আমাদের বেশ কিছু পার্সিসও আসতে পারে, যার মধ্যে সামরিক খাত একটা আছে। তো কিনতে পারে, যেমন ইউনূস চীন থেকে 10টা যুদ্ধ বিমান আমি শুনছি, বাট এখন আসলে গণমাধ্যমের মাধ্যমে দেখি নাই, হয়তো সামনে দেখবো।
তো খারাপ না, আমেরিকার মেশিনারিজ কিন্তু ভালো। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কিভাবে ডক্টর ইউনূসের সরকার একটি দেশের মূল পটভূমি পরিবর্তন করতে পারে এবং ভৌগোলিক সীমারেখার ভিতরে থেকেই বাংলাদেশের সকল যুদ্ধের সরঞ্জাম তৈরি করার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছেন সেটি কতটুকু সফল হবে সে বিষয়ে কি বলছে আশিকুর রহমান, আমরা তার কাছে বিস্তারিত শুনব এই ভিডিওতে। দর্শক চলুন দেখি। এবার দেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে নতুন পরিকল্পনা আসতে যাচ্ছে। বাংলাদেশ তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এদেশের সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্রই বহন করবে দেশ রক্ষার কাজে, এমন আশার কথাই শুনিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা শিল্প এগিয়ে যাবে আরও এক ধাপ। আশিক চৌধুরী স্পষ্ট করেই বলেছেন, বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্বের শান্তি রক্ষায় অন্যতম ভূমিকা পালন করা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং গোলাবারুদ সহ অন্যান্য সরঞ্জামের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে ব্যয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। তবে বিশ্লেষকরা মনে করেন বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদন করা সম্ভব, যদিও এসব সামগ্রীর বেশ কিছু এখন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে। তবে এবার সরকার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা করছে আট ঘাট বেঁধেই। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের ট্যাঙ্ক বা স্পেসশিপ তৈরির প্রয়োজন নেই, কিন্তু ছোট আকারে যেমন অ্যাডভান্স রেডিও, ট্যাঙ্কের এক্সেল, স্মল বুলেট এবং স্মল আর্মসের চাহিদা রয়েছে, যা তৈরি করা যায়। আশিক চৌধুরী বলছেন, এই মুহূর্তে তারা সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে কাজ করছেন। এরপর শুনিয়েছেন আরও বড় সুখবর, যেসব বিদেশি বিনিয়োগকারী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদের খুঁজে বের করার কাজ করছে সরকার। বিডার চেয়ারম্যান আরও জানিয়েছেন, এই বিনিয়োগকারীদের কাছ থেকে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও প্রদান করা যেতে পারে। এজন্য একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোনের মতো ধারণার ব্যাপারে কথা বলেছেন আশিক চৌধুরী। নিজ দেশেই প্রতিরক্ষা শিল্প গড়ার পাশাপাশি নতুন সরকার আসার পর যুদ্ধাস্ত্র বন্ধু দেশগুলো থেকে কেনার ব্যাপারে কথা শোনা গেছে। বিশেষ করে বিমান বাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা বহু আগের। চীন এবং পাকিস্তান থেকে এই ধরনের যুদ্ধ বিমান সংগ্রহের আলোচনা আছে। বিশেষ করে চীনের চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান J-10C কেনার ব্যাপারে আলোচনা এগিয়েছে বলেই খবর এসেছে গণমাধ্যমগুলোতে। এছাড়া তুরস্ক থেকে সম্প্রতি দেশে এসেছে হালকা মুসলিম দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা শিল্পে এগিয়ে যাওয়া তুরস্ক বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং প্রযুক্তি বিনিময়ে আগ্রহী। আশিক চৌধুরীর কথায় এই আশার পালে লেগেছে নতুন হাওয়া।